এখন আমরা দেখব এখানে কীভাবে ডিফাইন্ড ব্রাশ প্যাটার্ন এবং কাস্টম শেপ তৈরি করা সম্ভব। আমরা নতুন একটি লেয়ার এবং এখানে আমরা ওয়েভ 800-600 একটি ডকুমেন্ট তৈরি করলাম। এখন আমরা ব্রাশ প্রিসেটের জন্য একটি অবজেক্ট এবং এখানে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এডিট এবং ব্রাশ প্রিসেট আমরা দেখতে পাচ্ছি একটা গ্রেস্কেল ব্রাশ প্রিসেট এখানে সিলেক্ট হয়েছে। আমরা এখানে ব্রাশ দিয়ে আমরা সেভ করলাম। একই সাথে আমরা ইচ্ছা করলে এটিকে আমরা ডিফাইন প্যাটার্ন করতে পারি। প্যাটার্নের ক্ষেত্রে আমরা একটু অন্য অপশন বেছে নেব কিভাবে আমরা প্যাটার্ন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স এবং বক্সের কোনো একটি অংশ আমরা সিলেক্ট করে এডিট ডিফাইন প্যাটার্ন এবং আমরা এখানে দিব বক্স প্যাটার্ন। এখন কিভাবে আমরা এই বক্স প্যাটার্নটিকে কাজ করতে পারি, আমরা এডিটে গিয়ে এবং ফিল অপশনে যাব। এখানে আমরা প্যাটার্ন অপশনে যাব এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বক্স প্যাটার্নটি রয়েছে এখানে যোগ হয়েছে। আমরা ওকে দেব এবং বক্সের কালারটি হুবহু এখানে প্যাটার্ন হিসেবে কাজ করছে। এবার আমাদের ব্রাশের প্রিসেটে আমরা গিয়ে দেখব যে আমাদের ব্রাশের যে প্রিসেটটি রয়েছে এখান থেকে সর্বশেষ ব্রাশ প্রিসেট আমরা 360 আমরা যে রেড কালারের প্রিসেটটি করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ভেক্টর প্রিসেট করতে পারি। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাস্টম শেপ শেপ করতে হলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা এভাবে ক্লিক করে সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের এই ডিফাইন কাস্টম শেপ অপশনটি আসবে না। এক্ষেত্রে অবশ্যই আমাদের প্যাথ তৈরি করতে হবে। আমরা প্রথমে একটি প্যাথ তৈরি করি এবং এই প্যাথটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি ডিফাইন কাস্টম শেপ অটোমেটিকলি আমরা এখানে চলে এসেছে এবং কাস্টম শেপ। এবার আমরা কাস্টম শেপে ক্লিক করব এখানে এবং দেখতে পাচ্ছি আমরা এর আগে তৈরি করেছিলাম এ বি এবং নৌকা এবং এখানে আমাদের নতুন শেপটি আমরা এখন এটিকে কাস্টম শেপ হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমরা দেখলাম কিভাবে ডিফাইন করা যায় ব্রাশ প্রিসেট প্যাটার্ন এবং কাস্টম শেপ। এখানে আমাদের আর রয়েছে অ্যাডোব পিডিএফ প্রিসেট এবং এখানে কিছু প্রিসেট রয়েছে প্রিসেট ম্যানেজার এবং প্রিসেট ম্যানেজার কিভাবে কাজ করে এক্সপোর্ট ইম্পোর্ট সেক্ষেত্রে আমরা প্রিসেট নিয়ে আলোচনা করব। তারপর আমরা কালার অ্যাসাইন প্রোফাইল কনভার্ট টু প্রোফাইল কিবোর্ড শর্টকাট মেনু প্রিফারেন্স এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।